এই যে অনেক কাজ করেছে সকাল থেকে, আহারে সোনা মানিক আমার। তো 12টার সময় বললো যে দাদা মিষ্টিটা জাস্ট এসছে, এখন একদম নরম, আধ ঘন্টা ফ্রিজে থাক তারপর আসো। না খাবে না, একটা হাতে খাবে। এই এই হ্যাঁ খাচ্ছে রে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাজে 10টা। আর আজ যেহেতু লোকনাথ বাবার তিরোধান দিবস, তো আমাদের বাড়িতে পুজো করে মা। তো সেই পুজোরই সব জোগাড়জাত হচ্ছে। দিদি ওদিকে ভোগ রান্নাটা করছে, আর মা ওদিকে ঠাকুরের সব জিনিসপত্র রেডি করছে। আমারও স্নান টান হয়ে গেছে, তাই সকাল সকাল একদম। আর দেখাচ্ছি ভোগ রান্না কত দূর হলো। এই যে আমাদের ভোগ রান্না চলছে এখানে। এখানে 5 রকম ভাজার মধ্যে ঢেঁড়স ভাজা হচ্ছে, আর কুমড়ো ভাজাটা হচ্ছে, এখানে পায়েস হচ্ছে। আর অলরেডি হয়ে গেছে 2 রকম ভাজা, মানে আর 1 রকম ভাজা বাকি আছে। সব রেডি করে রেখেছে এখানে। মোটামুটি মা এখানে ঠাকুরের সবকিছু জোগাড়জাত করে দিয়েছে। এই যে সবাই পুজো দিয়েছে, যারা যারা তাদের সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছে। মেন যেটা দরকার থাকে এই ঠাকুরের জন্য হচ্ছে মিছরি অমৃতি, তো সেটা দেওয়া হয়েছে। আর ঠাকুরকে সাজানো হয়েছে এইভাবে। অখণ্ড মাল্য কারণ ব্যক্তি যেন চরাচর তৎপদম দর্শিতম যেন তস্মিন শ্রী গুরবে। জল ফুটছে। আচ্ছা, এখানে আলুর দম হচ্ছে, আলুর দমের আলু ভাজা হচ্ছে, এখানে পটল ভাজা হচ্ছে 5 রকম ভাজার মধ্যে। আর এটা কি জল ফুটছে? খিচুড়ি বসো। ও খিচুড়ি বসো, ওকে। হুম। এই মাত্র প্র্যাকটিস সেরে বাড়ি ফিরলাম। আজকে শুরু হলো এই সিজনের প্রথম প্র্যাকটিস। আর আপাতত একটু চা খাবো, আর এডিটটা নিয়ে বসেছি কালকের ভিডিও। বহুদিন পর সেই অর্থোডক্স প্র্যাকটিস। এতদিন কি হতো, সিজনের আগে একটু খেলে টেলে নিয়ে তারপরে খেলা শুরু হতো, বাট এইবার ঠিক করেছি যে না, শনি রোববারটা ডেডিকেটেডলি প্র্যাকটিস করব। কারণ ফিটনেসের ইস্যু আছে, মানে মাঠে তো শুধু ব্যাট করলে হয় না, টানা 4 ওভার বল করা, তারপর ফিল্ডিং করা, আউট সাইডে ফিল্ডিং করা, ক্যাচ ড্রপ হচ্ছে অনেক, রানিং বিটুইন দ্য উইকেটটা ফাস্ট করতে হবে। এইসব ভেবে চিন্তে ভাবলাম যে না, ফিটনেসের জন্য শনি রোববার একটু প্র্যাকটিস করি। আর আমাদের এমনি রোববারে যে খেলাটা, সেটা আজকে যায়নি, সেটা হয়তো একটু মানে ওই মাসে 2 দিন যাবো, 2 দিন 2টো রোববার প্র্যাকটিস করবো, আর শনিবারগুলো ডেফিনেটলি প্র্যাকটিস করবো। একটু মানে সিরিয়াসলি প্র্যাকটিস করা দরকার। অ্যাটলিস্ট 8 দিন মাসে না হলে 4 দিন তো 6 দিন তো ডেফিনেটলি করতেই হবে। আর সকালবেলা আর প্রথম দিন প্র্যাকটিসে যাবো, তো তাই ক্যামেরা নিয়ে যাইনি, মানে ক্যামেরা মানে ফোন নিয়ে যাইনি ওখানে কিছু। আর কারণ ওখানে কি সিস্টেম কি না, কারণ আসলে কি অনেক বাচ্চারাও প্র্যাকটিস করে। এবার সব সময় কি সব জায়গায় তো করা পসিবল না, কারণ ওদের প্র্যাকটিসের থেকে এইসবের জিনিসের উপর আজকাল ন্যাক বেশি। তখন মানে ওরা যদি বেশি এইদিকে চলে আসে যে ভিডিও হচ্ছে কি হচ্ছে, তখন আবার একটা সিচুয়েশান হতে পারে। তাই জন্য ওইভাবে আমি নিয়ে যাইনি, মানে ওখানে কি করারও চেষ্টা করিনি। গিয়ে দেখি ওখানকার সিনারিও কীরকম, তার উপর মানে কয়েকদিন যাবো। তারপর যদি মনে হয় যে না ওখানে গিয়েও ভিডিও করা যাবে, তাহলে ওখানেও আমি করবো। বাট আপাতত প্র্যাকটিসটা আজকে ভালো হয়েছে, এবং বুঝতে পারছি যে না শুধু ওই ম্যাচে খেললে হয় না, মানে প্র্যাকটিসটা যে খুব ইম্পর্টেন্ট। কারণ এইটুকু প্র্যাকটিস করেই বেশ একটা শরীরের মধ্যে অলরেডি সবে 11টা বাজে, এখনই মনে হচ্ছে হাঁপিয়ে গেছি আর কি। যাই হোক, আস্তে আস্তে স্টামিনা বাড়বে, এই সিজনটা যাতে ভালো করে খেলতে পারি, এটাই মেন লক্ষ্য। আজকে তো ওই বাড়ি যাওয়া আছে, ওই বাড়ি পুজো, ভালোভাবে ওদিকে আর মাম্মামকে নিয়ে যাওয়ার প্ল্যান এখনও অবধি। যেহেতু জেঠুমনি বাড়ি থাকবে, তাই দাদাভাই যাবে না, যেটা আমি কাল রাত অবধি লাস্ট আপডেট পেয়েছি। তো ওটার জন্য বেরোবো 12:30টায়। তার আগে হয়তো একবার মিষ্টি কিনতে যেতে হবে, বাস। আর সেরকম কাজ নেই, ততক্ষণে আজকে রেডিটা কমপ্লিট করে নিই। ভোগের খিচুড়িটা রেডি হচ্ছে। আজকের ভোগ দেওয়ার নিবেদন করবার নিয়মটা হচ্ছে ঠিক 12টা, দুপুর 12টা বাজবে, তার আগে সবকিছু রেডি করে ঠাকুরকে দিয়ে দিতে হবে।
তো সেটাই এখন দেখার বিষয় যে 12টার মধ্যে হবে কিনা, কারণ এখন বাজছে হচ্ছে 11:30। তো খিচুড়ি ওদিকে ভাজাভুজিটা হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, তারপরে আলুর দমটা বাকি আছে, আর খিচুড়িটা ইন প্রসেস। এই হচ্ছে খিচুড়ি, দুটো জায়গায় করতে হচ্ছে বেশি পরিমাণ বলে, ঠিক আছে কিছু করার নেই। এদিকে ফুটছে হচ্ছে আমাদের আলুর দম, ভোগের জন্য আলুর দম রেডি হয়ে গেছে। তো তাহলে ঘড়িতে এখন 12টা বাজছে, আর ওদিকে আমাদের ভোগও রেডি দেখাচ্ছি। মানে ভোগ হচ্ছে রেডি, এই যে মা সাজিয়েছে, এবার মা নিবেদন করবে। গাড়িটা জাস্ট বার করলাম আর যাচ্ছি এখন মিষ্টিটা আনতে। মিষ্টিটা আজকে ফোন করেই বলে দিয়েছি যে রেডি করে রেখো। তো 12টার সময় বললো যে দাদা মিষ্টিটা জাস্ট এসছে, এখন একদম নরম, আধ ঘন্টা ফ্রিজে থাক তারপর আসো। তাই এখন বাজে 1:45, এখন যাচ্ছি, এতক্ষণে সেট হয়ে গেছে। আর ভালোমারাও নামছে, ওরাও রেডি, বেরিয়ে পড়বে। আমি চলে এসেছি মিষ্টি নিয়ে, আর ওইদিকে ভালোমারাও দাঁড়িয়ে আছে, রেডি গো। এই জাস্ট আমরা এবারই এলাম, ভালোমারা ওই ঘরে আপাতত গল্প করছে, আর এইদিকে সুবর্ণা আমাদের জন্য আতিথিয়তা করছে। মিষ্টি এগুলো এইগুলো রেডি হচ্ছে, আর বলছে শ্বশুর বাড়ির লোক বলে কথা। আর বাকিরা এখনো কেউ আসেনি, মাসিরা আসবে, মাসিদের ফ্ল্যাটে মিটিং টিটিং চলছে কিসব। আর এদিকে ঝুমাদিদের আর সুমনদের আসার কথা, ওরা আসবে সন্ধ্যেবেলা, মানে দুপুরবেলার গেস্ট শুধু আমরা। ওয়াও, এই জাস্ট আমাদের খাবার দিয়ে গেল। আজকে আলুর দম, এটা হচ্ছে ধোকা। ধোকাটা বোঝা যাচ্ছে কিনা জানি না, মোট কথা ডুবে গেছে তো। এই যে এটা ধোকাটা খুব ভালো বানায়, একদম নরম নরম হয়, এই যে চামচ ঢুকে যাচ্ছে। আর এটাতেও আলুর দম, এখানে ঠাকুরের ভোগ, আর এটায় রাখা বোধহয় পোলাও। ওরে বাবা গরম, নাইস, নাইস খেয়ে এই যে হলুদ পোলাও। সুপর্ণা যা ভালোবাসে একাই টেনে নেবে, এই একাই খেয়ে নেবে তো তুমি এটা পুরো। এই যে অনেক কাজ করেছে সকাল থেকে, আহারে সোনা মানিক আমার। ও এইটা হচ্ছে ভোগের খিচুড়ি, টু মেনি ফুড। মামা আমরা বেরিয়ে গেল, এখন বাজছে হচ্ছে 7টা। মামা আমরা কটা গেল, 6:15, 6টা নাগাদ বেরিয়েছে। আর এখন এসছে আমার ছোটো মাসির মেয়েরা, সে দাদা তো ছিলই দুপুর থেকে, তো ওরা এখন বসে আড্ডা দিচ্ছে। এবার আসবে হচ্ছে সুমানের মা আর নিনি, মানে মাসি। তো কাকিমা আর নিনি আসছে। ক্যাবরা যখন যাচ্ছিল তখন জেঠুর বাড়িতেও দিদি খাবারটা নিয়ে চলে গেছে। ঝুমাদির আসতে একটু রাত হবে, সেজমার ওর শরীরটা একটু ভালো নেই, তাই জন্য ঝুমাদির আসতে রাত হবে বলে তাই দিদি জেঠিমা আর জেঠুর খাবারটা নিয়ে দেবেদের সাথেই ক্যাব ওখানে অনন্যায় নামিয়ে দিয়ে চলে যাবে। তো ওই জন্য দিদিও বেরিয়েছে। আর দিদিকে আসার সময় বললাম একটু কোল্ড ড্রিঙ্কস কিনে আনতে, কারণ যা আনা হয়েছিল শেষের দিকে, এবার আর একটা লট লাগবে। আমি তো বলি, আমি তো মাকে ফোন করে বলে এই তোর গুন্ডা দাদুটা কি করছে না, আর বলো না গুন্ডা দাদু এই ফটো সিরিজ। ইস সকালবেলা যদি দেখতে পেতো রে, মাম্মাম এসেছিল, মাম্মাম রায় কাজের লোক বললি তো। এটা হচ্ছে আমার সুমানের গপু, আর ওটা হচ্ছে আমার শ্রীজির গপু। মা ভালো না, খাবে না, একটা হাতে খাবে। এই হ্যাঁ খাচ্ছে রে। ইস মাম্মামকে যদি আমি পাঠাই না এই ভিডিওটা। এই জাস্ট বাড়ি ফিরলাম, বাজে 7:10। আর পাঞ্জাবি ওই বাড়ি রেখে এসেছি, আমি এই বক্সার আর টি শার্ট পরেই চলে এসেছি, আর ভালো লাগছিল না চেঞ্জ করতে। মামা আমায় বলছে কাকাই তুমি বক্সার আর হাতে ঘড়ি পরে বাড়ি যাবে, আর ইচ্ছা করছিল না আর কি, তাই জন্য। আর ওই বাড়িতে খেয়ে দিয়ে আমি ড্রেস চেঞ্জ করে আরামসে ঘুমাচ্ছিলাম, মানে ল্যাদ খাচ্ছিলাম, দাদা এসেছিল, গল্প করছিলাম ওই ঘরে ঘাটে শুয়ে, তারপরে আর জাস্ট ইচ্ছা করলো না।
যখন সবাই বললো বাড়ি চ। যাই হোক, আমাদের এই দিকের লাইটটা কাটার মানে এই নিচের পুরো ইলেকট্রিক কানেকশন বন্ধ করা আছে, তলায় কাজ হচ্ছে বলে, তাই অন্ধকারেই আমাদের গাইড হবে। এখন বাজে ঘড়িতে 11:45। একটু আগে সবাই গেল বাড়ি থেকে, কত লোক তো এসেছিল দেখতেই পারবে ভিডিওতে। তো তাদের সব খেতে দেওয়া, পার্সেল করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার নিজেরা একটু ফ্রেশ হব, তারপরে ডিনারটা করব। আজ আর শরীর দিচ্ছে না, আজ ডাইরেক্ট শুয়ে পড়বো। কাল আবার সকালে উঠে আজ অফিস যেতে হবে, তারপরে কাল আমার ফিরে যাওয়ার দিন। কি আর করা যাবে, যেতে হবে, কিছু করার নেই। যাই হোক, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে আরও ইন্টারেস্টিং কিছু নিয়ে।